আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এই যে তারা গাছপালা লাগা রাখছে বাড়িতে। বাড়ির পরিবেশটা কিরকম আপনাদেরকে একটু দেখাই। অনেক গাছপালা আরো ছিল কিন্তু সব কাটটা ফেলাইছে। এই যে দেখেন কাটা চিহ্ন আছে। আর সামনে রয়েছে নারকেল গাছ। কি কলা যে বলে নামটা আমার মনে নাই। পাতা দেখতাছেন আপনারা বুঝবেন যারা চিনেন। বড় বড় পাতা। তো এইখানের বাড়ির মধ্যে তেমন কোনো সবজি নাই। মার্কেট যে বাড়ি এই বাড়ির মধ্যে অনেক সবজি আছে, ওইখানে গেলে দেখাইতে পারবো। এটি হচ্ছে পুঁই শাক, কি সুন্দর পাইয়া রয়েছে কিন্তু বেশি একটা খায় না। আর দেখেন ধনিয়া পাতা। একটা ফুলের চারা। এই যে এখানেও আছে ধনিয়া পাতা। যে মরিচ। যে দেখেন এখানেও একটা মরিচ গাছ। এই যে এই যে এটি সব ধনিয়া পাতা। পুরা বাড়ি আছে ধনিয়া পাতা কিন্তু বেশি তো। এই যে সব জায়গায় জায়গায় ধনিয়া পাতা। আর এটা হচ্ছে আমাদের ঘরের দরজা। আমি নামাজ পড়ে বাড়িছি। কালকে আমরা আসার পর অনেক বড় বড় দুইটা পেঁপে পারছি অফ ক্যামেরায়। আজকে কাটার সময় দেখামু। এই যে দেখেন। তো এটা হচ্ছে বাড়ির গেট, মানে বাইরে রাস্তায় বের হওয়ার আর কি। এটা হচ্ছে রাস্তায় বের হওয়ার একটা গেট। আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে রাস্তা। আর সামনেরটা যেটা দেখতেছেন এটা হচ্ছে মসজিদ। আর এইটা হচ্ছে মাজার। রাস্তার ওই পার ওই মসজিদ। তো লাগাই দিলাম স্যাম্পল, একটু দেখাইছি আপনাদেরকে। আর আমার কথার আওয়াজটা মনে হয় আস্তে হইতেছে, সঠিক জানি না, কারণ আমার শ্বশুর সজাগ, এই কারণে আস্তে কথা বলতাছি। বড়দেরকে সম্মান করতে হয়, বাবা মা। আর তাছাড়া আমি ইউটিউবিং করি, সেটা তো জানে না তারা, এই আর কি। আর এটা একটা লিচু গাছ, দেখেন মাশাল্লাহ গাছটা কিন্তু ছোট, অনেক সুন্দর করে ঝুপড়ি দিয়ে রয়েছে দুইটা, ওই সামনে একটা এখানে একটা। তো এখানেও একটা ঘরে থাকার মতো লোক নাই, এটা কেউ নাই, এমনি লার্কি রাখছে। একটু দেখি এই ঘরে কি আছে। তালা মেরে রাখছে। এই কাঁঠাল গাছ অনেক বড় কাঁঠাল গাছ ছিল, এটার মধ্যে অনেক কাঁঠাল ধরতো কিন্তু কেউ খায় না বিদায় আমার শ্বশুর নাকি কাঁঠাল গাছ কাটতে দিচ্ছে। আর ওই যে বাথরুমের উপরে যে ছাদের উপরে পানির ট্যাঙ্কি, এটা দিয়ে ভিতরে ঢুকতে হয়। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ভিউ। আস্তে আস্তে দেখতে পাবেন সবকিছুই। সাথে থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তাহলে যাই গাছের থেকে তাজা পুঁই শাকের পাতা পারি।
আসলে কিন্তু গ্রামের মধ্যে নিজের হাতে সবজি, কাঁচা তরকারি, শাক এগুলো পারা নিজের হাতে, এটাই কিন্তু আলাদা একটা ইন্টারেস্টিং। তাহলে আর না পারি। এই যে সকাল সকাল গাছ থেকে পেঁপে পারলাম, এই যে 2টা পাকা পেঁপে। এই যে পারতেই দেখাইতাম, তো আমার শ্বশুরে গাছ থেকে পারছে এই 2টা, আর এই হচ্ছে 3টা। এটি এখন ভাজি করমু, নাস্তার সাথে খামু, রুটি বানামু আর পেঁপে ভাজি করমু। এই যে কলিজার টুকরা ভাই বোনেরা, দেখো গ্রামের কাজই কিন্তু ভিন্ন রকম। এই যে এইখানে বৈশা থাল বাসন ধুইলাম, আর এই যে দেখো কত বড় একটা দিঘি। এই যে এটা হচ্ছে আমার শ্বশুরের, আর সামনের 2টা গাছ কিন্তু একদম অসাধারণ। এই যে এইখানের ভিউটা কিন্তু অনেক সুন্দর। খায়ালই পাশের। এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর, এটা কিন্তু একটা ধান্না মরিচ। তো কালো মরিচের ফোকাস আছে আমার মোবাইলে গাছে, আর এটা হচ্ছে ওই মার্কেটের বাড়ির গাছের থেকে আমার শ্বশুর পায়রা নিয়ে আসছে। অবশ্যই ওইখানেও আমি দেখামু, অনেক কিছু দেখতে পারবেন। আর এই যে ধনিয়া পাতা পায়রা আনছি গাছ থেকে। তো দেখেন কতগুলা মরিচ, মাশাল্লাহ এই মরিচ কিন্তু অনেক ঝাল। তো কালকেই কিন্তু আমার শ্বশুর বাড়ি আমি আসছি, আজকে হচ্ছে 2য় দিন। তো দেখেন আমি কি রান্না করতেছি। তো এই যে দেখেন এদিক দিয়ে আমি রান্না বসাইছি, আর ওই দিক দিয়ে আমার শ্বশুর আমার জন্য এই যে পান সুপারি নিয়ে আইছে। দেখেন কতগুলা পান সুপারি আনছে। আমরা গেছিলাম ওই নতুন বাড়ি দেখতে, ওইখানে যাওয়ার পর আমরা আইসা পড়ছি, আর আমার শ্বশুরে বাজারে গেছে। তো আমি জানি না কি জন্য গেছে। তো আসার পর দেখি আমার জন্য এই যে পান সুপারি নিয়ে আসছে। এই যে পান, এই যে চুন, এই যে সুপারি, খয়ার সব কিছু আমার শ্বশুর আমার জন্য আনছে। আমি এখানে পান সুপারি আনি নাই, তো দেখছে আমি ভাত খাওয়ার পর পান খাই নাই, তো সেই জন্য আমার জন্য এগুলো আনছে। এটা হচ্ছে জর্দা। আমার কলিজার টুকরা ভিউয়ার্স যারা আছেন সবারই দাওয়াত আমার শ্বশুর বাড়ি। আজকে আমি আসছি, এই যে গরুর মাংস রান্না করতেছি, তো আমার সাথে আপনারাও থাকেন। জিরা বাড়ছি এখানে, আর এখানে হচ্ছে আদা রসুন বাটলাম, আর এই যে মাংসটা মলিদা করে নিলাম হাত দিয়া। তো এখন মাটির চুলায় আমি রান্না করবো। দেখেন আমি কিভাবে রান্না করি, আমার সাথেই থাকেন আপনারা। মাশাল্লাহ মাশাল্লাহ, হাফ কেজি মানে তো না 3 পাইব। খাও তুমি, খাইতে পারবো। হ্যাঁ খা মক্কা দিয়ে জোনাই তুমি কি খাও? ডাবের পানি। ডাবের পানি খায় কিতে বকতে দিব। আয়া দেখেন মিস বিসমিল্লাহ দিয়া আবার কারে দেখা কাছের পর মোবাইল তোমার ভাই ভূতে দেখবো। আম্মা খান।